الحمد لله والصلاة والسلام على رسوله الكريم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে আল্লাহর অসংখ্য বান্দার মাঝখান থেকে ছাঁটাই করে বাছাই করে যে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে পবিত্র জুমায় আসা এবং বসার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যার আদর্শ গ্রহণ করলে দুনিয়া এবং পরকালে একমাত্র শান্তি এবং মুক্তির গ্যারান্টি, সেই মহান নেতা মহান নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা শুরু করেছি আমাদের কলবের প্রকারভেদ নিয়ে। তাই তাজকিয়ার ভাষায় কোরআন ও হাদিসের কলবের প্রকারভেদ 10 প্রকার, এবং কোরআনের ভাষায় কোরআন এসেছে মেন নফস কলব হলো 3 প্রকার। সেই নফসে মুতমাইন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আর হাদিসের ভাষায় কলব হলো মূল 4 প্রকার। এক প্রকার হলো কলবুল কাফের, অর্থাৎ কাফেরের কলব। কলবুল মুনাফিক, মুনাফিকদের কলব। 3 নম্বর হলো কলবুল নিফাক। কলবুল মুমিনিন, অর্থাৎ হলো মুমিনের কলব। 4 নম্বর হলো কলবুল মুমিনিন ঈমান, অর্থাৎ ঈমান মিশ্রিত কলব। এই হলো 4 প্রকার হাদিসের ভাষায় কলব। তাহলে আমরা সর্বপ্রথম যেই কলব নিয়ে আজকের আলোচনা, সেটা কলবুল মুনাফিক, অর্থাৎ মুনাফিকদের কলব নিয়ে আজকের আলোচনা। তাই প্রথম নম্বর আজকের আয়াত সূরা আনআমের 49 নম্বর আয়াত থেকে আজকে আলোচনা শুরু। তা আল্লাহ পাক প্রথম যেই কথাটা বলেছেন মুনাফিকদের কলব নিয়ে, আল্লাহ পাক বলেন আল কলবুল মারিদু ইযা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম। ইয ইয়াকুলুল মুনাফিকুন, যখন মুনাফিকরা বললেন, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে রোগ রয়েছে, ওই মুনাফিকরা বললেন গররা হাউলাই দীনুহুম, তাদের দিন তাদেরকে ধোঁকায় ফেলিয়েছে, তাদের দিন তাদের ধর্ম তাদেরকে ধোঁকায় ফেলিয়েছে। তাহলে মুনাফিকরা মুসলমানদেরকে, ইমানদারকে বলেছিল যে হলো এদের দিন, এদের ধর্ম, এদের ইসলাম এদেরকে ধোঁকায় ফেলেছে, অর্থাৎ এদের পেছনে যায়া তারা সব হারাচ্ছে, গাড়ি বাড়ি, সন্তান সন্ততি, টাকা পয়সা সব কিছু তারা বিসর্জন দিতেছে ইসলামের জন্য। এই জন্য ওই মুনাফিকেরা, যাদের অন্তর রোগ রয়েছে, তারা ওদেরকে মুমিনদেরকে কটূক্তি করেছিল। কাজে এই আয়াত থেকে যে মুনাফিকের যেই চরিত্র বৈশিষ্ট্য, যেই কলব, সেটা হলো মুসলমানদেরকে
ইমানদারকে উপহাস করা, তাসাল্য করা, এটা করা যাবে না। 2 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে যারা মুনাফিক এরকম তারা ইমানদারকে তাসাল্য করে, আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যারা ইমানদারকে নিয়ে তাসাল্য করে মুনাফিকেরা, যাদের অন্তরে রোগ রয়েছে, ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তর রোগ রয়েছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগ আর ওই অন্তরের কলবের সেই রোগ আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক বলেন যাও তোমরা করো, যত পারেন আরো করতে থাকো, কিন্তু একদিন যেদিন আমার কাছে ধরা পড়বা সেদিন এর ফল সেটা বুঝতে পারবা। কাজেই আল্লাহ পাক সূরা মাইদায় এই মুনাফিকদের কোন বিষয়, মুনাফিকদের বিষয়ে 52 নম্বর তারা সুন্দর করে বলেন। এদের আর একটা চরিত্র হলো ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা فعسى الله أن يأتي بالفتح। আল্লাহ পাক বলেন ফাতারা আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তর রোগ রয়েছে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, হে নবী তারা আপনি দেখতে পাবেন, আপনি তাদেরকে দেখবেন। ইউসারিউনা ফীহিম, তারা ইউসারিনা মানে দৌড়াইতেছে, ধাপিত হইতেছে ওই কাফেরদের পেছনে, কাফেরদের সাথে। তারা বলে যায় ইয়াকুলুনা নাখশা, আমরা ভয় পাই, আমরা ভয় করি এই জন্য যে আন তুসিবান্না দাইরা, কখন যেন হঠাৎ করে আমাদের মাঝে বিপদ এসে যায়, আমাদের কাছে সেই বিপদ আপদ এসে পড়ে যায়, আমরা এটা ভয় করে আশঙ্কা করি। এই জন্যে আল্লাহ তাআলা অচিরেই ইয়াতি ফিল ফাতহা, অচিরেই তা বিজয় দান করবেন। এই আয়াতটা তখন নাজিল হয় একজন উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিশিষ্ট একজন সাহাবী ছিলেন। এই সাহাবীর অনেক ইহুদি বন্ধু ছিলেন, বড় বড় বন্ধু ছিলেন। তিনি একদিন আল্লাহ রাসূলের সামনে, ওই সময় উবাই ইবনে খালাব অর্থাৎ সুলুল মুনাফিকদের সর্দার, এই উবাই ইবনে সুলুল একদিন আর এই উবাদা ইবনে সামিত দুইজন বসা ছিলেন। হঠাৎ করে তাদের মধ্যে কথোপকথন হইতেই উবাদা ইবনে সামিত বলেন, আমার ইসলাম পূর্বে আমার অনেক বন্ধু ইহুদি ছিল, বড় বড় ব্যক্তিত্ব ছিল ইহুদি, কিন্তু আমি ইসলাম কবুল করার কারণে সমস্ত বন্ধু আমি ত্যাগ করেছি, সমস্ত বন্ধুকে এখন আমি ঘৃণা করি, আমার অন্তরের মধ্যে এখন আল্লাহ রাসূল ছাড়া আর কেউ নাই। এই কথা তখন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বললেন। ওই মুহূর্তে উবাই ইবনে সুলুল বলেন যে না, আমি এই জন্য কাফেরদের কাছে যাতায়াত করি, আমারও অনেক ইহুদি বন্ধু রয়েছে, কিন্তু আমি এই জন্য আমার বন্ধুদেরকে আমি ছাড়তে পারতেছি না, তাদের সাথে এই জন্য যাতায়াত করি যে কখন জানি বিপদ এসে পড়ে যায়, যাতে আমি এই বিপদ থেকে তাদের কাছে আশ্রয় নিতে পারি। এই জন্য আমি কোনোদিনও ইহুদিদেরকে বন্ধু ছাড়ব না, তাদের সাথে বন্ধুত্ব আমার থাকবে। আল্লাহ রাসূল যখন এই কথাটা শুনলেন, শোনার পরে বললেন, উবাই ইবনে সুলুলকে বললেন, তোমার জন্য এটা সম্ভব, তুমি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে পারো, কিন্তু উবাদা ইবনে সাবিদের সম্পর্কে কখনো তা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলেন, যারা মুনাফিক আপনি তাদেরকে দেখবেন, যাদের অন্তর রোগ রয়েছে আপনি তাদেরকে দেখবেন, তারা ইউসারিউনা ফীহিম, তারা ওই কাফেরদের পেছনে দৌড়াইতেছে, ওই ইহুদির সাথে তারা বন্ধুত্ব করতেছে।
এই জন্য তারা ভয় পায় কখন যেন এসে আমাদের উপর বিপদ এসে যায়, না জানি আমরা ধ্বংস হয়ে যাবে, তার কারণে তারা আশ্রয় খোঁজে। কিন্তু আল্লাহ পাক এতে নিষেধ করে দিলেন, যাদের অন্তর রোগ রয়েছে তারা এরকম কাফের দেশে বন্ধুত্ব করে, যাতায়াত করে। কিন্তু আমাদেরও যদি এই আচরণটা থেকে আমরা আজকে মুসলমান যদি দাবি করি, মুসলমান দাবি করার কারণে যদি আমরা ওই কাফেরদের সাথে যাতায়াত করি, ওই হিন্দু খ্রিস্টানদেরকে যদি বন্ধু বানাই, তাহলে আমরাও মুনাফিকদের কাতারে পড়ে গেলাম, আমাদের অন্তরগুলো সেই মুনাফিক হয়ে যাবে। এই আয়াতের নির্দেশনা আমাদের কাফেরদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করা চলবে না, তাদের সাথে কোনো প্রকার যাতায়াত চলবে না, তাদের সম্পর্ক ত্যাগ করতে হবে। তৃতীয় নম্বর আরেকটা সূরা নূরের 50 নম্বর আয়াতের মধ্যে এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, আফি কুলুবিহিম মারাদুন আমির তাবু আমি ইয়াখাফু না আইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক বলেন, আফি কুলুবিহিম মারাদুন, আফি কুলুবিহিম মারাদুন, যাদের মধ্যে রোগ রয়েছে, আমির তাবু, তারা ছন্দ পোষণ করে। আল্লাহ পাক বলেন, যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে তারা ছন্দ পোষণ করে। আম ইয়াখাফু, তারা ভয় পায়, তারা ভয় পাইতেছে। আইয়াহফাজাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তাদের উপর অবিচার করবেন, এই তারা ভয় পায়। আল্লাহ বাল বয়ং তারা উলাইকা হুমুয যালিমুন, বরং তারাই হলো জালিম, তারাই হলো অত্যাচারিত। 2 মিনিটের একটা এই আয়াতের বৈশিষ্ট্য হলো, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, ওই মুনাফিক কলব রয়েছে, যারা মুনাফিক রয়েছে তারা ছন্দ পোষণ করে, তারা ভয় পায় যে কখন যেন আল্লাহ এবং তার রাসূল আমাদের উপর যে আল্লাহ তার রাসূল অবিচার করেন, এই তারা আশঙ্কা করে, ভয় করেন। আল্লাহ পাক বললেন, যারা এই রকম অন্তরে কুলুবুহুম, যাদের অন্তর রোগ রয়েছে, তারা এই রকম যারা করে, বরং তারাই হলো জালিম। এই জন্য এই আয়াতে বৈশিষ্ট্য, আমাদেরকে অন্তরের মধ্যে ছন্দ পোষণ করা যাবে না, কোনো প্রকার অন্যকে ভয় করা যাবে না, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহ এবং রসুলের যা বিধান রয়েছে সমস্ত বিধানগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এই মুনাফিকি আচরণ, এই মুনাফিকদের কলবের আর একটা বৈশিষ্ট্য, তারা হলো সব থেকে নারী লোভী হয়। যারা মুনাফিক বেদে রোগে রয়েছে, কলব রয়েছে, তারা হলো নারী লোভী হয়, তারা নারীর প্রতি ঝুঁকে পড়ে যায়। সূরা আজহাব 32 নম্বর আয়াতের মধ্যে এদের সম্পর্কে বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যু লাসতুন্না কাআহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা'a আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মারুফা। আল্লাহ পাক সূরা আযাবে 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া নিসাইন নাবিয়্যু, ও নবী পত্নীর, ও নবীর স্ত্রীগণ, ও নবীর পত্নীগণ, লাস্তাতুন্না কাহাদিম মিন নিসাই, তোমরা অন্য কোনো মেয়ে লোকদের মতো নও, তোমরা অন্য কোনো নারীদের মতো নও। ইনিত্তাকাইতুম, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইনিত্তাকাইতুম, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা ফিল কওলি, তাহলে তোমরা ভিন্ন পুরুষের সাথে, অন্য পুরুষের সাথে তোমরা নরম সুরে কথা বলবে না, কোনোদিন অন্য পুরুষের সাথে তোমরা নরম সুরে কথা বলবে না। কারণ ইয়াকাত্তা আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ রয়েছে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, ইয়াকাত্তা, তারা লোবাতুর হয়ে যাবে, তারা তোমাদের ওপর লোবাতুর হয়ে যাবে। এই জন্য তোমরা নরম সুরে কথা বলবে না কোনোদিনও। উল্টু এবং উল্লা কওলুম মারিফা, কিন্তু তো ন্যায় সঙ্গত কথা বলবা, তোমরা সঠিক কথা বলবা,
তাতে কোনো দোষ নাই। তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্ট হয়ে গেল যারা মুনাফিক, যাদের অন্তর বেদী রয়েছে, যাদের অন্তরটা লোবাতুর রয়েছে, তারা লারি রুবি হয়। এই জন্য যে কোনো নারী যদি সুন্দর করে তাদের কথাবার্তা বলে, তাহলে ওই মুনাফিকি কলবরা ওই নারীর প্রতি আকর্ষণ হয়ে যায়, নারীর প্রতি পড়ে যায়। এই জন্য আমাদের অন্তরটা লোবাতুর হওয়া যাবে না, আমাদের অন্তরটা মুনাফিকি করা যাবে না, তাহলে আমরা নারী লোভী হয়ে যাব, আমরা ধ্বংসের দিকে চলে যাব। এই জন্য দ্বিতীয় নম্বর আরেকটা কারণ, মুনাফিকদের আরেকটা পরিচয়, তারা হলো কথায় কথায় তারা কটু হয়, কথায় তারা মধু পায়, তাদের কথায় খুব চমৎকৃত, তাদের কথাগুলো সুন্দর, তারা কথা বলে। একটা প্রভাব কথা বলা আছে যে দুষ্ট লোকের মিষ্টি কথা। এই জন্য সূরা বাকারায় 204 নম্বর আয়াত এদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন আল্লাহ। যারা মুনাফিক কলব, তারা কথায় বড় চাটুকা হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলু ফিল হায়াতিদ দুনিয়া। ও নবী, আপনি দেখবেন, ওয়া মাইনু মিন নাসি, মানুষের মধ্যে কিছু লোক রয়েছে, মানুষের মধ্যে কিছু লোক রয়েছে, মাইনুজিব কওলু, তাদের কথাগুলো বিল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের কথাগুলো তোমাদেরকে ইউজুবিক আকর্ষণ করবে, তোমাদেরকে সুন্দর মনে হবে ফেরেশতা সুন্দর সুন্দর কথা বলতেছে, এত সুন্দর কথা বলতেছে, একদম ফেরেশতার মতো কথা। এই জন্য একটা হাদিসের মধ্যে আছে, হাদিস মনে পড়ে গেল, এই জন্য এমন একটা জামানায় আসবে, আল্লাহ রাসূল বলেছেন, সেই জামানায় মানুষের কিছু কিছু কথা হবে সুন্দর ফেরেশতার মতো, আর তাদের অন্তরে তাদের চাল চলন হবে বাঘের মতো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, যারা মুনাফিকি আচরণ, যাদের অন্তরে বেদী রয়েছে, তাদের কথাবার্তায় তারা সুন্দর সুন্দর কথা বলবে, এই কথা বলেই তা মানুষদেরকে চমৎকৃত করবে। এই চমৎকৃত কথার পেছনে আমরা যদি পড়ে যাই, তাহলে আমরা মুনাফিকদের কাতারে পড়ে যাব। এই জন্য এরকম চমৎকৃত কথা হয়ে পাগল হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ইউশহিদুল্লাহ, তারা সাক্ষ্য দেয়, মা ফি কলবিহি, তাদের অন্তরের মধ্যে যে আমার অন্তরটা খুব ভালো, তারা আল্লাহকে সাক্ষ্য রেখে বলে যে আমাদের অন্তরটা খুব ভালো, খুব পরিষ্কার। অথচ আল্লাহ বলেন, ওয়া হুয়া আল খুসাম, তারা হলো বড়ই ঝগঝাটে, তারা হলো বেশি তর্কবাদী, ঝগঝাটে। এই জন্য আয়াতের মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য হলো আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো অনেক সুন্দর সুন্দর চাকচিক্য কথাবার্তা বলা। আরেকটা মুনাফিকের আচরণ, এরা হলো মিথ্যা অপপ্রচারে সব থেকে পারদর্শী হয়, এরা সবথেকে গুজব ছড়ায়, অন্যর কথা অন্যর দোষ তারা তালাশ করে। আল্লাহ পাক সূরা আযাবের 60 নম্বর আয়াতের মুনাফিকের একটা চরিত্র, তারা হলো সব সময় মিথ্যা কথা রটায়, মিথ্যা দোষ প্রচার করে। আল্লাহ পাক বলেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লা নুখরিয়ান্নাকা বিহিম হুম্মা লা ইয়াজারুনাকা ফীহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, অবশ্যই যদি মুনাফিকরা যদি নিষেধ না করে, ওয়াল্লাযিনা ফী কুলুবিহিম মারাদুন, আর যাদের অন্তরে রোগ রয়েছে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, ওয়াল মুরজিফু ফিল মাদিনাতি, তারা মদিনা শহরের মধ্যে ইয়ারজাফুনা, তারা রটায়, গুজব রটায়। যাদের অন্তর রোগ রয়েছে, তারা মদিনার মধ্যে, তারা শহরের মধ্যে তারা গুজব ছড়ায়,
হয়, এই গুজব ছড়ায়, তারা এই গুজব ছড়া থেকে যদি বিরত না হয় তাহলে লা গুররান্নাকা বিহিম, অবশ্যই আমি লা গুররান্নাকা ইয়ান্নাকা বিরব্বি, আপনাদেরকে আমি হে রাসূল ইয়ান্নাকা অবশ্যই বিহিম উত্তেজিত করব। সুম্মা লা ইয়াজিদুরু নাকা ফিমা ইল্লা কলিলা, সামান্য কিছু লোক ছাড়া তোমার আশপাশে যা আছে সবাইকে আমি প্রতিহত করব। তাহলে এতে স্পষ্ট হয়ে গেল যারা মিথ্যাবাদী, যারা হলো মুনাফিক, যাদের অন্তর রোগ রয়েছে, তারা গুজব ছড়ায়, তারা মিথ্যা রটায় পারদর্শী। এই জন্য আমাদের অন্তরে যদি এটা যদি থাকে এই মিথ্যা মানুষের কথা না শোনা মাত্রে জাস্টিফাই না করে এমনি প্রচার করা, গুজব রটানো, এটা মুনাফিকদের আচরণ। এই জন্য এই আচরণ যদি আমাদের অন্তরে থাকে তাহলে এই আচরণগুলো আমাদেরকে ছেড়ে ফেলে দিতে হবে। এভাবে অনেক আয়াত রয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে, যে আজকে ইনশাআল্লাহ এই সূরা আযাবের 60 নম্বর আয়াত পর্যন্ত থাকলো, আগামী জুম্মাও লাগবে ইনশাআল্লাহ, আরও অনেক আয়াত আছে এখানে, যে এইগুলো আল্লাহ পাক সুন্দরভাবে এই মুনাফিকদের আচরণ, এই কুলুবের এই অন্তর রোগ নিয়ে কত সুন্দরভাবে একটার পর একটা কোরআনে আল্লাহ পাক তাফসির করেছেন। এই দোষগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে এগুলো ছেড়ে দেব। এবং যারা মুমিনের যে বৈশিষ্ট্য আমরা সামনে আলোচনা আসবে, শুধু 4টে কলব, যে প্রথম নম্বর মুনাফিকদের আলোচনা, আগেই বলেছি গত জুমে যে মুনাফিকদের আলোচনা অন্তর নিয়ে এত আয়াত আল্লাহ পাক বলছেন, এত অন্য কোনো বিষয় না।